হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব একটি পিঙ্ক কালারের কাপড়ে হ্যান্ড পেইন্টিং করা। কিভাবে আমি হ্যান্ড পেইন্টিং করি দেখুন এবং আমার সাথেই থাকুন। প্রথমে আমি কাপড়ে ডাইস দিয়ে ছাপ দিয়ে নিচ্ছি। তারপর ফুলের মধ্যে রং করে নেব। কাপড়টা দেখতে পিঙ্ক কালার, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে মিষ্টি কালার। কারণটা হচ্ছে কাপড়ের নিচে আমি একটি মিষ্টি কালারের চাদর বিছিয়ে নিয়েছি, এই জন্য কাপড়ের রংটা অন্যরকম লাগছে। চাদরটা সরানোর পরে কাপড়টা ঠিকঠাক পিঙ্ক কালারেই দেখা যায়। দেখুন আমি কিভাবে হ্যান্ড পেইন্টিং করছি। অনেক সুন্দর লাগবে ফুলগুলো রং করানোর পরে। যার যেরকম কালার পছন্দ সে সেরকম কালারই করতে পারবেন। লতা পালতা সবুজ বলে যে সবুজ কালার করতে হবে তা কিন্তু নয়, আপনার পছন্দ মতো রং করে নিতে পারবেন। আমি লতা পাতাগুলো প্রথমে সবুজ দিয়েছিলাম, কিন্তু পরে আবার কালো করে ফেলেছি। 3টা কালার দিয়ে আমি মূলত শাড়িটা শেষ দিয়েছি। হলুদ কালার, সাদা কালার আর হলো কালো কালার। 3টা কালার দিয়ে আমি পুরো শাড়িটা করেছি। এটা হলো জমিনে শাড়ির কুচির মধ্যে যে থাকবে সেই ফুলগুলো করছি। শুধু আঁচল বাদে পুরো শাড়ির মধ্যে এই ফুলগুলোই থাকবে। আর আঁচলে থাকবে একটু বড় বড়, সেটাও দেখাবো আমি আরেক ভিডিওতে। আঁচলটা দেখাতে গেলে আবার ভিডিওটা অনেক বড় হয়ে যায়, এই জন্য শুধু আজকে জমিনটা করেই দেখালাম। পুরো শাড়ি করতে গেলে অনেকটা জায়গার প্রয়োজন। আমার রুমটা ছোট, পুরো শাড়ি মেলে রং করা যাবে না, এই জন্য অর্ধেকটা আজকে করেছি, বাকি অর্ধেকটা আরেকদিন করে আপনাদের সাথে দেখাবো। এক পাশ শুকাতে হয়, আরেক পাশ করতে হয়, না হয় রং আরেক জায়গায় লেগে যাবে, এই জন্য আমি আগে অর্ধেকটা করে নিলাম। অর্ধেকটা শুকিয়ে গেলে আঁচলের সাইডটা আবার করে নেব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আমি ফুলে রং করতে থাকি। আপনারা আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর ভিডিওটা ভালো লাগলে একটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং একটি সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যাবে এবং উৎসাহ যোগাবে। কমেন্ট করবেন কেমন হয়েছে। ভালো লাগলেও বলবেন, না লাগলেও বলবেন। ভালো না লাগলে বলবেন যে ভালো হয়নি, তাহলে ডিফারেন্ট কিছু করার চেষ্টা করব।
আমার এই অর্ধেক শাড়িটা পেন্টিং করতে 3 ঘন্টার মতো লেগেছে। আর অর্ধেকটা করতে বেশি লাগবে, কারণ আঁচলটা একটু বড় ফুল দেব। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আমি ফুলের মাঝখানে মাঝখানে কালো রঙের আবরণ দিয়েছি, আর হলুদের একটা করে ছোট করে ফোঁটা দিয়েছি। তো দেখুন আমার এই শাড়িটা, পুরো বডিটা এরকম। এটা হলো কুচির নিচের অংশে থাকবে। কেমন হয়েছে সকলের মতামত জানাবেন আমাকে কমেন্টে। সকলেই ভালো থাকবেন, সকলের নেক হায়াত কামনা করছি। আল্লাহ হাফেজ।